আরামবাগের দৌলতপুরে আরামবাগ পৌরসভার লরি পার্কিং স্ট্যান্ডে সুবিধার নামে অষ্টরম্বা নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। নোংরা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একটি মাত্র অপরিচ্ছন্ন টয়লেট, তার উপর নিয়ম বহির্ভূতভাবে পার্কিং চার্জ নেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, এখানে রাত হলেই কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই বলেই অভিযোগ করেন অনেক বাস লরি মালিক পক্ষ। তার উপর যারা দায়িত্বে আছেন তাদের দাদাগিরি, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ। কি বললেন এই পার্কিংয়ে থাকা গ্যারেজের মিস্ত্রি সহ মালিক পক্ষ, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। পার্কিং এ কি কি সুবিধা আছে? সেরকম কিছু সুবিধা আগে ছিল, যখন পৌরসভা থেকে নিত তখন আমাদের সব ছিল যে 30 টাকা করে পার্কিং দিবে, সেসব ছিল। এখন আবার সব অন্যজনের হাতে চলে গেছে, সেখানে একটু পার্কিং চার্জটা বেড়ে গেছে, জিনিসপত্র দামও বেড়েছে, পার্কিংটা বাড়ছে, অসুবিধা নেই। কিন্তু অত বাড়ালে তো আমাদের অসুবিধা, আমরা কাজ করে খাই। বলছি এখানে কি কোনো চার্জ টাঙানো আছে? না না, 4-5 কোন গাড়ির কত চার্জ হতে পারে সেরকম কিছু? কত আপনাদের কাছে এখন কত করে নেওয়া হয় একটা পার্কিং লাগালে? আমরা এটা দেখে শুনে করে দিই, ও বলে তো 50 করে দিই, আমরা এটা দেখে শুনে করি। দিনে 50, রাতে 50? 100 টাকা। 100 টাকা একই দাম, 50 টাকা চাইছে। এখানে এখানে কোনো ওয়েটিং রুম আছে? এখানে কোনো জলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা? কিছুই নেই। এই জায়গাটা কোথায়? দৌলতপুর লরি স্ট্যান্ড, যেটা পৌরসভার, তাই তো? আপনি আপনি আপনার নামটা কি? আমার নাম বাউ মিস্ত্রি। আপনি কিসের মিস্ত্রি? ইঞ্জিন মিস্ত্রি। ইঞ্জিন মিস্ত্রি। এই পার্কিংয়েই আপনার গাড়ি লাগিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাই তো? কি নিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল যদি একটু বলেন? কি নিয়ে? পার্কিং এর ভাড়া বেশি নিয়ে? 300 টাকা বলছিল। হ্যাঁ, সে আমাকে গালাগাল দিচ্ছিল। আমি এসে বললাম, এই গালাগাল দিচ্ছিস কেন? আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন। 300 টাকা পার্কিং কিসের জন্য? হ্যাঁ। একটা বাচ্চা গাড়ি লেগেছে, 300 টাকা কেন? একটা দেখে শুনে নে। আমি বলতে যাক ঝামেলাটা থামলো, না ঝামেলা হচ্ছিল। বলছি এই পার্কিং এ কিছু সুবিধা ফ্যাসিলিটিস বলতে কি আছে? ফ্যাসিলিটি কিছু নেই এখানে, ফ্যাসিলিটি কিছুই নেই। পানীয় জলের ব্যবস্থাও নেই? কিছু নেই। একটা গাড়ি যদি ব্রেক করতে আসে বলে 50 টাকা দাও। মানে 1 ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য কেন? এলেই বলছে টাকা দাও, এলেই। গাড়ি সাইডে নেমে গেলেই টাকা হয়তো 10 মিনিট দাঁড়িয়ে যাবে, যে টাকা দাও। এরকম হচ্ছে পার্কিং। 50 টাকা? এই পার্কিং এর দায়িত্ব কি আছে? হিনু আছে। হিনু ভাই? হিনু ভাই আছে। উনি প্রাক্তন কাউন্সিলর আরামবাগ পৌরসভার? 14 নম্বর কাউন্সিলর। 14 নম্বর কাউন্সিলর। এই জায়গাটা কোথায়? এটা দৌলতপুর পার্কিং লরি স্ট্যান্ড, পৌরসভার লরি স্ট্যান্ড। আপনার নামটা? আপনার দোকানটা কোথায়? আমার সামনে টায়ারের দোকান। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। রঙের কাজ করেন। এই পার্কিং এ আপনি গাড়ি লাগান? হ্যাঁ, এই পার্কিং এ লাগিয়ে কাজ করি। তো আপনার ক্ষেত্রে এই একই সমস্যা? একই সমস্যা, গাড়ি লাগালেই 50 টাকা, রাতে 50, দিনে 50 দিতে হবে। এরকম সমস্যা। একটা গাড়ি তো আর একদিনে রং করা যায় না, 3 দিন 4 দিন লাগে। এই সাইডে লাগালেও পয়সা দিতে হবে, আর ভেতরে লাগালেও পয়সা দিতে হবে। তাতে মাঠের মাঝে লাগিয়ে কাজ করলেও পয়সা দিতে হবে, এটাই। আর গাড়ি এবারে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো সমস্যা শেষ পর্যন্ত মিটলো? হ্যাঁ, মিটেছে। ওই একটা পয়সালা হলো। উনি গালিগালাজ করছিলেন কেন? ওই পয়সা নিয়ে 2-1 কথা নিয়ে তর্কাতর্কি হয়ে, না এইটাই লাগবে, এই রেটটাই লাগবে। উনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? আমি ছিলাম তখন, এখানে কাজ করছিলাম। মদ খেয়েছিল যিনি হ্যাঁ, টাকা চাইছিলেন? নেশা করছি। নেশা করেছিল। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে কালোদার। 4 চাকা গাড়ি একটা লেগেছে, 2.5 দিন পার্কিং এ লেগেছে, 2.5 দিন কাজ হয়েছে। ও আমাকে এসে বলে 300 টাকা পার্কিং দিতে হবে। আমি বলবো কি করে 300 টাকা একটা গাড়ির মালিককে? যে ও এরকম উল্টো পাল্টা আমার সাথে মানে গালিগালাজ করছিল? গালিগালাজ তো করছিল। দায়িত্বে কে আছে এখন? ও বলছে আমি 45,000 টাকা দিয়েছি, আমি দায়িত্বে আছি, কোনো কথা বলবি না, চালা ভেঙে দেবো, উড়িয়ে দেবো। কি নাম ওনার? কি নাম ওনার? কি নাম? মোবিল। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম শীতল।
নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।